গল্পটা সুন্দর, একটা হত্যাকাণ্ড গল্প, এবং গল্প বললে অবশ্য যারা দেখবে পরে তারা তো আসলে গল্প জেনে যাবে। চমৎকার গল্প, এবং এরকম গল্প আরো হওয়া উচিত। মানে পুরো প্রত্যেকটা মুভমেন্টই আমরা অপেক্ষা করেছি কি হয় এরকম একটা পরিস্থিতি। একদম মনে হচ্ছে যে উনি এই লোকটা, আরেকবার মনে হচ্ছে আরেকজন, সবকিছু মিলে একটা ঘোরের মধ্যেই ছিলাম। আমি চাই ঈদে যতগুলি সিনেমা মুক্তি হবে সবগুলি ভালো যাক, কারণ হচ্ছে হলো দিন দিন তো আমাদের সিনেমা হলগুলো বন্ধ হচ্ছে। আমাদের এইরকম যেমন চক্কর নিয়ে বলতে গেলে যে একটা শালীন সিনেমা, সবাই মিলে ঘরের লোকজন একসাথে বসে থাকা যায়। তো এরকম সিনেমা যদি আরো হয় এটা আমাদের জন্য ভালো, এবং আরো যে সিনেমাগুলো আসতেছে ঈদে সবগুলি সিনেমার জন্য শুভকামনা। মোশাররফ ভাই বরাবরই দুর্দান্ত, এবং উনি ওনার কম্পিটিটর, সো ভালো লাগছে, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ভাই এই যে আপনার কি কি নাটক আসতেছে বা কি দেখবেন? ভাই এবার অনেক নাটক আসতেছে, মানে এবারই আমার সর্বোচ্চ সংখ্যক নাটক আসবে, মনে হয় সংখ্যা 10-এর উপর হয়ে যাবে। বলতে পারতেছি এখনটা কখন যাবে, অলরেডি শুরু হয়েছে, গতকাল একটা গেল, আজকে আগামীকাল একটা যাবে, এরকম সিরিয়ালি যেতে থাকবে যে 7 দিন পর্যন্ত। এবার চাপটা আমার সবচেয়ে বেশি ছিল এবারের ঈদটা, কারণ এবার আমি একটু ফ্রি হয়েছি, কারণ আমি অন্য একটা কাজ করতাম, সেখান থেকে ফ্রি হয়েছি। তো নাটকের সংখ্যা বেশি হবে, তবে এই সংখ্যা বেশির তুলনায় গুণগত কাজ করতে চাই, দর্শক যেন দেখে একটা তৃপ্ত দেখে তুলতে পারে, এবং মনে রাখার মতো গল্প বেশি করতে চাই। গল্পে কোন জিনিসগুলোতে এবার মানে বেশি ফোকাস করছেন? আমি প্রতিবারই যখন গল্প করতে চাই বা গল্প আমার কাছে আসে, আমি প্রাধান্য দিতে চাই আমাদের সমাজে ঘটে যাওয়া ত্রুটি বিচ্যুতিগুলো আমরা কখনো সেটা কমেডি, কখনো সেটা ইমোশন মাধ্যমে তুলে ধরা এবং তার সমাধান বের করার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম ছিল না, প্রত্যেকটা গল্পে আমি বেছে বা দেখে শুনে করার চেষ্টা করছি। সবাইকে ঈদ মোবারক, যারা দেখছেন এবং যারা বাড়িতে যাচ্ছেন, বাড়ি থেকে ফিরবেন, অবশ্যই মনে রাখবেন আপনার একটু দেরিতে ফিরেন, কিন্তু না ফেরার থেকে দেরিতে ফিরা ভালো। অতএব একটু সাবধানে যানবাহন চলতে, যখন রাস্তায় চলতে চান সবাই সাবধানে।